13 নভেম্বর অখিল ভারত হিন্দু মহাসভার পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে নাগরিকত্ব এবং ভোটার সংক্রান্ত বিষয়ে সংগঠনের অবস্থান তুলে ধরা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। চন্দ্রচূড় গোস্বামী অখিল ভারত হিন্দু মহাসভার পক্ষ থেকে আজকে আমাদের একটি অবস্থান রয়েছে, শান্তিপূর্ণ অবস্থান। কিন্তু আমরা হাতে কিছু লোকের কিছু জানোয়ারের ফটো তুলে ধরেছি। তারা কিন্তু শান্তিপূর্ণ নয়, তারা অশান্ত করতে চাইছে এই ভারতবর্ষের মাটিকে। আমরা বরাবর বলে এসেছি, ভারতের মাটি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বসুধৈব কুটুম্বকমের মাটি। আমরা বিশ্বাস করি হিন্দু মুসলমান শিখ জৈন বৌদ্ধ খ্রিস্টান একটি ব্লাড ডোনেশন ক্যাম্পে ব্লাড স্যাম্পল থেকে কখনো বলা যায় না সে কোন ধর্মাবলম্বী মানুষ। কিন্তু আজকে এই ভারতবর্ষের মাটিকে যেভাবে জিহাদি সন্ত্রাসের দ্বারা কিছু লোক অশান্ত করতে চাইছে, আজকে আপনারা দেখতে পাচ্ছেন, এটা দুর্ভাগ্যজনক, এটা লজ্জার যে দিল্লিতে যারা যারা মাস্টার মাইন্ড ধরা পড়ছে তারা কিন্তু ডাক্তার। আমরা কখনো কোনোদিন বলিনি যে মুসলমান ধর্মাবলম্বী মানুষ তারা সন্ত্রাসবাদী নয়, এটা হতে পারে না। কিন্তু যে সমস্ত সন্ত্রাসবাদী ধরা পড়ছে তাদের মধ্যে একটি বৃহত্তর অংশের মানুষ মুসলমান। ফলে মুসলমান ধর্মের সাথে তারা কীভাবে মুসলমান ধর্মকে ব্যবহার করছে সন্ত্রাসকে বা জিহাদকে প্রমোট করার জন্য, এটা সারা পৃথিবীকে ভাবতে হবে। আমরা যে কোনো মূল্যে পশ্চিমবঙ্গ সরকার, ভারত সরকার প্রত্যেকের কাছে বলছি, আজকে ভারতবর্ষের নিরাপত্তার জন্য আজকে অনেকে বলে ধর্মনিরপেক্ষতার নামে এই সমস্ত জানোয়ার জিহাদিদেরকে যারা প্রোটেক্ট করার চেষ্টা করে, ভারতবর্ষের মাটি কিন্তু আর এই সমস্ত অসভ্যতা সহ্য করবে না। যারা লজ্জা করে না, ডাক্তারের নামে কুলাঙ্গার, আজকে এই সমস্ত জানোয়ার পশ্চাধন। আপনাদের স্পষ্টভাবে বলছি, নাম চেক করুন, হসপিটালে গেলে নাম চেক করুন ডাক্তারের। সে যদি জাতীয়তাবাদী হয় তাহলে ঠিক আছে, কিন্তু যদি মনে করেন যে এই রকম ডাক্তার, তাহলে ওই ডাক্তারকে সামাজিকভাবে বয়কট করুন, চিকিৎসা করাবেন না। খাবারের দোকানে যান, সমাজদারও কে লিয়ে ইশারা কাফি হতা হ্যায়। খাবারের দোকানে যান, নাম চেক করুন, যদি দেখেন ওখানে খেতে গেলে আজকে লজ্জা করে না, ডাক্তার হয়ে কিনা বিষ দিচ্ছে খাবারের মধ্যে, যদি দেখেন এই রকম কোনো জানোয়ার আছে তাহলে আপনারা দেখুন, নাম চেক করুন, এদেরকে সামাজিকভাবে বয়কট করুন। ভারতবর্ষের মাটিতে কোনোভাবে এই সমস্ত জিহাদকে প্রমোট করতে দেওয়া যাবে না। এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে পেছনে লাথি মেরে ভারত থেকে তাড়ানো হবে। জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত, জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত। জিহাদ তুমি দূর হটো, দূর হটো, দূর হটো। জিহাদ তুমি দূর হটো, দূর হটো, দূর হটো। জিহাদ তুমি দূর হটো, দূর হটো, দূর হটো। জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত। জয় হিন্দ, জয় হিন্দ, জয় ভারত, জয় ভারত। স্পষ্টভাবে এই জিহাদি সুমনকে বয়কট করুন, সামাজিকভাবে বয়কট করুন। স্পর্ধা হয় কি করে? আজকে প্রভু রামচন্দ্র, হিন্দু মহাসভা, তৃণমূল কংগ্রেস বা বিজেপির ব্যক্তিগত সম্পত্তি নেই। আজকে যদি এই জিহাদি সন্ত্রাসীটা যদি পাকিস্তান বা বাংলাদেশে থাকতো, আর ও যদি ওখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত দিয়ে কথা বলতো, হাল ছাড়িয়ে নির্বাচিত এই জানোয়ারটা। এই জানোয়ারটা যদি আজকে পাকিস্তান বা বাংলাদেশে থাকতো আর সেখানকার সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় বিশ্বাসে যদি আঘাত দিয়ে কথা বলতো, জাস্ট একে চৌরাস্তায় দাঁড় করিয়ে ফাঁসিতে ঝুলিয়ে দিত। আজকে ভারতবর্ষ ওর বাপ ঠাকুরদা অনেক সৌভাগ্য করে জন্ম দিয়েছে এখানে। এই লোকটার, এই সুমনের পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন হয়, এই সুমন জিহাদির পিতৃ পরিচয় নিয়ে প্রশ্ন হয়। এই জিহাদি আজকে যদি পাকিস্তান বা বাংলাদেশে জন্মাতো আর ওখানকার ধর্মীয় সম্প্রদায়ের সংখ্যাগরিষ্ঠ মানুষের যদি অ্যান্টি কথা বলতো, তাহলে ছাল ছাড়িয়ে নুন মাখিয়ে কচু কাটা করে দিত। এই জানোয়ারটা খুব সাবধান। আজকে প্রথম আমরা আজকে বেড়ালের গলায় ঘন্টা আমরা বাঁধলাম। ভারতবর্ষের মাটি থেকে রামচন্দ্রকে নিয়ে নোংরা কথা বলে এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চাই। এখানে ও সাম্প্রদায়িকতাকে প্রমোট করতে চায়, সন্ত্রাসবাদকে প্রমোট করতে চায় এবং দাঙ্গা বাঁধাতে চায়। এই দাঙ্গাবাজটাকে সামাজিকভাবে বলবো। জয় হিন্দ, জয় ভারত। আমরা এখনই এই জিহাদিগুলোকে মাটিতে ফেলে সবাই মিলে পদাঘাত করবো এবং তারপরে চালিয়ে দেবো। যারা ভারতবর্ষের মাটিতে, বসুধৈব কুটুম্বকমের মাটিতে এই সমস্ত জিহাদি সন্ত্রাস চালাচ্ছে, তাদেরকে ভারতবর্ষের চার মাথার মোড়ে ভারত সরকারকে আমরা প্রস্তাব দিচ্ছি, আমরা বলছি, আমরা অনুরোধ করছি, ভারতবর্ষের যদি মাটির সত্তা যদি রক্ষা করতে হয়, তাহলে চার মাথার মোড়ে এই সমস্ত জানোয়ারগুলোকে আপনারা ধরুন এবং তারপরে সারা ভারতবর্ষ, সারা পৃথিবীর সামনে এদেরকে ফাঁসি দেওয়া হোক, এদেরকে জ্যান্ত পুড়িয়ে মারা হোক। এরা আরবীয় কালচারকে ভারতের মাটিতে প্রমোট করতে চায়। আমরা চাই এদেরকে এদের আরবীয় কায়দাতেই পানিশমেন্ট দেওয়া হোক। আপনারা সবাই অখিল ভারত হিন্দু মহাসভার সাথে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।
হিন্দু মহাসভার পক্ষ থেকে এই সমস্ত জানোয়ার এবং এই জানোয়ারগুলোর মধ্যে আরেকজনকে আপনারা দেখবেন, একটি চাকলা সঙ্গীত শিল্পী। আজকে কত বড় স্পর্ধা, রামচন্দ্রের নামে নোংরা নোংরা কথা বলছে। আরে রামচন্দ্র কি তৃণমূল কংগ্রেস, অখিল ভারত হিন্দু মহাসভা বা ভারতীয় জনতা পার্টির কোনো সম্পত্তি নাকি? আজকে স্পর্ধা হয় কি করে ভারতবর্ষের মাটিতে থেকে প্রভু রামচন্দ্র সম্পর্কে নোংরা কথা বলছে? এই জিহাদিটার বয়স দেখে এই টাকলা সংবাদ সঙ্গীত শিল্পীকে অনেক ছাড় দেওয়া হয়েছে। তাদের ভোটার কার্ড, আধার কার্ড, প্যান কার্ড, এই সমস্ত কেন্দ্রীয় সংস্থার আইডেন্টিটি কার্ড কারা তৈরি করে দিল? যারা তৈরি করে দিয়েছে তাদেরকে ভারতবর্ষের শত্রু ঘোষণা করে কেন তাদেরকে চৌরাস্তার মোড়ে পানিশমেন্ট দেওয়া হবে না, আমাদের প্রশ্ন। আর নিউ টাউন, রাজারহাট ইত্যাদি জায়গায় যারা আসছে, ভারতবর্ষ বাংলার ডেমোগ্রাফি চেঞ্জ করে দিতে চাইছে, তারা এখানে আসার পরে প্রশাসনের নাকের ডগায় কিভাবে নিউ টাউন, রাজারহাট এই জায়গাগুলোতে থাকছে কি করে? জগাই মাথায় করে কোনো রকম ভাবে কোনো সরকার যদি মনে করেন ভারতীয় সনাতনীদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে তুলে ধরবেন, স্পষ্টভাবে জেনে রাখুন, সনাতনী জাতীয়তাবাদী মানুষের আদর্শকে, সেন্টিমেন্টকে যদি আপনারা শ্রদ্ধা না করেন, গুরুত্ব না দেন, আগামী দিনে ভারতবর্ষের রাজনীতিতে আপনারা নিশ্চিহ্ন হয়ে যাবেন, সেটা যেই হোক না কেন। আমরা হিন্দুত্ব নিয়ে রাজনীতি করতে দেব না। আমরা সনাতনী হিন্দুদের, সনাতনীদের হয়ে, দেশ জাতীয়তাবাদী মানুষের হয়ে আপনাকে দেশ শাসন করতে হবে, রাজ্য শাসন করতে হবে, সেটা যেই হোক না। টাকায় লেখাপড়া করে কোটি কোটি টাকায় তারা খরচ করে ডাক্তার হয়েছে। আজকে সেই ডাক্তার ফাস্ট ফুডে বিষ মিশিয়ে মানুষকে হত্যা করার ষড়যন্ত্র করছে। ফলে এখানে কোনো রাজনীতি নয়। পরিষ্কারভাবে বলছি যে আগামী দিনে ভারতবর্ষের মানুষ নিজেদের প্রাণ বাঁচানোর তাগিদে, হিন্দু, মুসলমান, শিখ, জৈন, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যদি ডাক্তারের নাম দেখে, মানে পদবি দেখে যদি যান, আর পদবি দেখে যদি সেই ডাক্তারকে অ্যাভয়েড করার চেষ্টা করেন, তার জন্য কিন্তু এই জিহাদি অংশের ডাক্তাররা কিন্তু কারণ। আজকে পৃথিবীতে সবার আগে এই সমস্ত জিহাদি কার্যকলাপ করে যারা কালিমালিপ্ত হচ্ছে তারা মুসলমান সম্প্রদায়ের মানুষ। আজকে আপনাদেরকে রাস্তায় নেমে এই সমস্ত জিহাদিদেরকে ধরে ধরে পানিশমেন্ট দিতে হবে। আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি, কিন্তু আপনারা কি করছেন? আপনারা আমাদের ভারতবর্ষের মাটির সাথে সম্পৃক্ত। আপনাদের হাতে তুলে দিতে চাই AK-47, যারা সনাতনী জাতীয়তাবাদী মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা ইব্রাহিম খান গান্ধীকে আপনাদের হিরো মনে করে। রাস্তার চৌমাথার মোড়ে শুধুমাত্র বক্তব্য রাখলে চলবে না। এই সমস্ত জিহাদিদের পানিশমেন্ট হোক আরবীয় কায়দায়। আমি বলবো না, তবে এখন শোনা যাচ্ছে SIR মানবো না। আমাদের প্রেসিডেন্ট যেমন বললেন SIR মানবো না, কারা বলছে? এই দেশের যারা শত্রু। যোগেন মণ্ডল উনি কিন্তু মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিলেন। হিন্দু মানে ব্রাহ্মণ, নবশূদ্র, ক্ষত্রিয়, বৈশ্য, এই সমস্ত বিভেদ সৃষ্টি করে, মানে একে অপরের প্রতি সংঘর্ষ সৃষ্টি করা। মানে ব্রাহ্মণ মানে সর্বোচ্চ জাতি, আর নবশূদ্র মানে সর্বনিম্ন জাতি। তো জাতি বলে কিছু না, এখানে মানব ধর্ম, মানবতাই আমাদের একমাত্র ধর্ম, আর সেইটাই আমাদের পালন করা উচিত, যার মধ্যে কিনা খ্রিস্টান, মুসলিম, তারপর শিখ, জৈন, বৌদ্ধ সমস্ত জাতির মানুষরাই পড়ে। কারণ আমাদের প্রেসিডেন্ট বলেছেন ব্লাড ডোনেশন ক্যাম্প বা হসপিটালে যখন আমরা যাই, তখন কিন্তু যখন একটা বাচ্চা সন্তান জন্মায়, বিশেষ করে কন্যা সন্তান কি পুত্র সন্তান যাই হোক না কেন, সেখানে কিন্তু কোনো জাতের বিচার থাকে না। সেটা একটা সন্তান জন্মাচ্ছে, একটা নতুন জীবের সৃষ্টি হচ্ছে, সেটা আমরা জানি। তো সেক্ষেত্রে সেই বাচ্চাটা আবার পথে যদি পড়ে থাকছে কোনো শিশুর, তারা কিন্তু আমরা জানি না মানে সেই হিন্দু না মুসলিম না খ্রিস্টান, তো তাকে কিন্তু অনেকেই কিন্তু আবার দেখা যাচ্ছে দত্তক নিয়ে কোনো ব্রাহ্মণ ঘরে পালিত হচ্ছে। তাহলে তো সেইভাবে জাত বিচার করা উচিত নয়, জাতিভেদ প্রথা তুলে দেওয়া উচিত। তবে কি এই ভারতবর্ষে যারা আমরা বাস করি তাদেরকে শান্তিপূর্ণ সহাবস্থানও জরুরি। আমি ডক্টর চন্দ্রচূড় গোস্বামী, অখিল ভারত হিন্দু মহাসভার রাজ্য সভাপতি। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রেস মিট ছিল কলকাতা প্রেস ক্লাবে। SIR বিষয়ে অখিল ভারত হিন্দু মহাসভার অবস্থান কী, অর্থাৎ কোন জায়গায় আমরা বিষয়টাকে দেখছি, মূলত সেটাই আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল। খুব স্পষ্টভাবে বলছি, SIR উচিত কি অনুচিত সেই বিতর্কের মধ্যে এখন আর আমাদের গিয়ে লাভ নেই, কারণ এটা অলরেডি শুরু হয়ে গেছে। আমরা শুধু এটুকু বলবো, SIR করতে গিয়ে কোনো বৈধ ভোটারের নাম যাতে বাদ না পড়ে। নির্বাচন কমিশনকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করতে হবে। কোনো বৈধ ভোটারের নাম যেন SIR করতে গিয়ে ভারতবর্ষের মাটিতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যারা যারা এই মাটির সাথে সম্পৃক্ত তাদের নাম বাদ দেওয়া যাবে না। আবার অ্যাট দ্য সেম টাইম
কোনো অবৈধ ভোটার, অনুপ্রবেশকারী, তাদের নাম কিন্তু কোনো প্রভাবে পড়ে এই লিস্টে রাখা যাবে না। তার কারণ যারা আমাদের ভারতবর্ষের, আমাদের পশ্চিমবঙ্গের ডেমোগ্রাফি চেঞ্জ করতে চাইছে, সেই সমস্ত রোহিঙ্গা, জিহাদি, তারা আমাদের ভারতবর্ষের, তারা পশ্চিমবঙ্গের জনপ্রতিনিধি নির্বাচন করবে কেন? পৃথিবীর কোথাও এই জিনিস হয় না। ফলে আর আমাদের যারা যারা দেখছি আজকে এসআইআরের ফলে অনেকে বিভ্রান্ত হচ্ছেন, অনেকে নানা রকমভাবে টেনশন করছেন, কেউ কেউ আত্মহত্যাও করছেন, আমরা শুনছি। আমরা বলবো কোনো রকম বিভ্রান্তি থাকবে না, কোনো রকমভাবে আপনারা চিন্তিত থাকবেন না। অখিল ভারত হিন্দু মহাসভা সম্পূর্ণভাবে আপনাদের পাশে থাকবে। আমরা আমাদের যে টোল ফ্রি হেল্পলাইন নাম্বার, আমরা হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরকে আগামী রবিবার দিন তাদের পুজো দিয়ে মতুয়া অধ্যুষিত অঞ্চল এটি, সেখান থেকেই আমরা আমাদের এই শুভযাত্রা অর্থাৎ টোল ফ্রি হেল্পলাইন নাম্বার এসআইআরের ব্যাপারে এবং বিভিন্ন জায়গায় যে ভ্রাম্যমাণ ক্যাম্প হবে তারও উল্লেখ এবং তারও শুভ সূচনা আমরা সেদিন করতে চলেছি। আপনাদের সবাইকে আবারও বলছি, অখিল ভারত হিন্দু মহাসভা আমরা পরিষ্কারভাবে মনে করি যারা যারা ধর্মীয় কারণে উৎপীড়িত এবং নির্যাতিত হয়ে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন, মাথায় রাখতে হবে তারা প্রাণ বাঁচানোর জন্য নয়। প্রাণ বাঁচাতে চাইলে তারা ধর্ম সম্প্রদায় চেঞ্জ করলেই বেঁচে যেতেন, তারা ধর্ম বাঁচানোর জন্য এখানে এসেছেন। ফলে তাদেরকে আমরা হৃদয়ে রাখি এবং আমরা কোনো 2014 সাল, 2024 সাল, 31 ডিসেম্বর কিচ্ছু শুনতে চাই না। এর আগেও কোনোভাবে কোনো ব্যক্তি যদি পাকিস্তান, বাংলাদেশ বা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যদি আমাদের ভারতবর্ষের মাটিতে আসেন, তাদেরকে নিঃশর্ত নাগরিকত্ব দিতে হবে। আমাদের আগামী 2026 অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন পশ্চিমবঙ্গের নিরিখে। কলকাতা প্রেস ক্লাব থেকে চিফ এডিটর জিতেন সরকারের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।